আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে হলো কিছু বিষয় প্রবাসী যে সেবাগুলা এটা নিয়ে কিছু কথা বলতে চাইতেছি। কিছুদিন আগে আসিফ নজরুল বলছিল লাউন্স এয়ারপোর্টে লাউন্স ফ্রি, এটা নিয়ে কথা। আমি বলতে চাইতেছি আমাদের যে সেবাগুলা, এই সেবাগুলো আপনারা দেন না। যেমন সেবা হলো ফাস্টফুড। একটা ফাস্টফুড করতে গেলে যেই পরিমাণ ভোগান্তি আমরা ভোগান লাগে, যেই ঘন্টার পর ঘন্টা সিরিয়াল দইরা যাইও, এরপর আমরা ফাস্টফুডটা করতে পারি না। এরপরের দিন আসা লাগে, এরপরের দিন করতে পারি কিনা না পারি এটা শিউর না। এটা হলো জেলা পর্যায়ে। বিদেশে আসার সময় আমরা পুলিশ ক্লিয়ারেন্স লাগে, পুলিশ ক্লিয়ারেন্সের টাকা লাগে 500। কেন লাগবে 500? আপনি এটা ফ্রি করেন। হ্যাঁ, আমরা ডলার পাঠাই না, আমাদের টাকা দিয়ে তো বর্তমানে বাংলাদেশ চলতেছে নাকি? তাহলে আপনি এই সেবাটা কেন দিতেছেন না? পুলিশ ক্লিয়ারেন্স আমরা ফ্রি পাবো, এটা গেল। আমরা মেডিকেল করা লাগে, মেডিকেল আপনি প্রথমে কিন্তু আমরা গামকা অফিসে যাওয়া লাগে, গামকা অফিসের টোকেন কার্ডন লাগে। ঠিক আছে, কম্পিউটার আমরা টোকেন কার্ডন লাগে। আমরা কি আর টোকেনটা কার্ডন লাগবো? টোকেনটা আমরা কেন কাটতে হইব? এখানে আমরা 200 টাকা 300 টাকা যাইতেছে, এইগুলো আমরা ফ্রি দিবেন, আপনি এটা দিতেছেন না। তারপরে মেডিকেল আমরা ঢাকা যাই, মেডিকেল কেন করতে হইব? তাও আবার চয়েস মেডিকেল করা লাগবো। আপনি গামকা অফিসের যে একটা যেটা আমাদের টোকেনে পড়বো, আমরা ওইটা যে মেডিকেল করতে কেন করতে হইব? আমরা করবো মেডিকেল আমাদের উপজেলা যে সরকারি হসপিটাল আছে ওইটার মধ্যে মেডিকেল করবো, এই ব্যবস্থা করেন আপনারা। এটা হলো আমাদের প্রকৃত সেবা। মেডিকেল করার পরে আমরা হলো ফিঙ্গার আমরা কি আরে ঢাকাতে করতে হইব? কেন করতে হইব? আমাদের ফিঙ্গার আমরা উপজেলাতে দেবো। উপজেলাতে ফিঙ্গার যদি দিতাম পারি, তাহলে আমাদের কি 400 500 1000 1500 টাকা গাড়ি ভাড়া দিয়া কেন আমরা এই টাকা দিয়ে আমরা এই ফিঙ্গার দেওয়া লাগে? আমরা কুমিল্লা দিছি, কুমিল্লা কেন দেবো? আমরা উপজেলাতে দেবো। উপজেলার যদি আমরা দিতে পারি, কি আর আমরা কুমিল্লা যাবো, কি আর আমরা ঢাকা যাবো? এরকম প্রত্যেকটা জেলায় পর্যায়ে সব কার্যক্রম আনেন, প্রবাসী সেবাগুলো আনেন। তারপর হলো আমরা টাবলস যে যেই পরিমাণ দুর্নীতি হয়, এই দুর্নীতি আপনারা চোখে দেন না? অবশ্যই আপনারা দেন, আপনারা ইচ্ছা করে ধরেন না। এগুলো বন্ধ করেন। এই জন্য এই সব দুর্নীতি বন্ধ হয়ে যাবো, টাবলসের দুর্নীতির জন্য বন্ধ হয়ে যাবো। আমরা অল্প টাকার মধ্যে আমরা সৌদি আরব আসতে পারবো, প্রবাসী সেবাগুলো দ্রুত গতি দিব। তারপর হলো টিকিট। আমরা কি আরে 50,000 60,000 70,000 টাকা দিয়ে কি আরে আমরা সৌদি আরব আনা লাগবো, বিদেশে আনা লাগবো? এত টাকায় কেন টিকিটের দাম হইব? এই সিন্ডিকেট কি আর বন্ধ করতে পারতেছেন না? আমরা লাউন্স, আমরা হইলো প্রয়োজন হইলো এই টিকিট সস্তা করা। বাংলাদেশ থেকে আমরা যাতে 20,000 25,000 টাকার মধ্যে টিকিট কাইটটা আমরা সৌদি আরব আসতে পারি, তা তো করেন নাই। পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া কীভাবে আসতেছে? এখান থেকে যদি সৌদি আরব থেকে 1200 টাকার টিকিটে আপ ডাউনে যাইতে আসতেছে, আমরা এখন পর্যন্ত 2200 টাকা 2300 টাকা দিয়ে টিকিট কাটানো লাগে এখন পর্যন্ত। কারণটা কিটা? এগুলো বন্ধ করে আমাদের সেবাগুলোর দিকে দৃষ্টি দেন আপনারা।